একটা বাস্তব কথা কি জানেন? সিংহ ফেসে যায় কুত্তার জালে যদি নিজের আপনজনেরা শামিল থাকে শত্রুদের চালে। এই জন্যই কথায় আছে, মুখের উপর মুখোশ থাকে আর মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখো বাবা কি, মেয়েটা উত্তর দেওয়ার আগে কান্না করে দিবে। একটা মেয়ের জীবনে প্রথম ভালোবাসা হলো তার বাবা। মেয়েরা তার বাবাকে একটু বেশিই ভালোবাসে, কিন্তু একটা মেয়ের বিয়ের পরে তার হাত পা বাঁধা হয়ে যায়, ইচ্ছা থাকলেও তার বাবার জন্য কিছু করতে পারে না। কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস্ততা। চালাক ব্যক্তির কাছ থেকে উপকারের চেয়ে ক্ষতি বেশি পাবেন। বিশ্বস্ত ব্যক্তি আপনার উপকার করতে না পারলেও আপনার বিপদে আপদে পাশে থাকবে। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। দুজনের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো জাতের। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরে সবুজ আর ভিতর চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা। তাই কাউকে শুধু উপরের রূপ দেখে তাকে বিশ্বাস করবেন না, কারণ কোনো জিনিসের উপরের রূপ আর ভিতরের রূপ এক থাকে না। আপনার পকেটে টাকা আছে মানে বাবা মার কাছে আপনি একজন ভালো সন্তান, স্ত্রীর কাছে ভালো স্বামী, সন্তানের কাছে ভালো বাবা, শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই। পৃথিবীতে টাকাই সব। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চাই, আর টাকা না থাকলে খুব কাছের লোকগুলোও মুখ ফিরিয়ে নেয়। আপনার জীবনের প্রথম গোসল কিন্তু আপনি নিজে করেননি, সেটা অন্য কেউ করিয়ে দিয়েছে। আপনার জীবনের শেষ গোসল সেটাও কিন্তু অন্য কেউ করিয়ে দেবে। ধনী বা গরিব, শক্তিশালী বা দুর্বল, শেষ ঠিকানা কিন্তু আমাদের সবার এক। জন্মিলে মরিতে হবে, এটাই হলো চিরন্তন বাস্তব। তাহলে এত অহংকার কেন, এত বড়াই বা কিসের? আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা মানুষ যাদেরকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যে পানি খুব বেশি পরিষ্কার কাচের মতো স্বচ্ছ, সে পানিতে মাছ থাকে না। আর যে পানি ময়লা এবং শৈবালে ভরা, সেই পানিতে আপনি অনেক মাছ পাবেন। ঠিক একইভাবে যে ব্যক্তি যতটা সত্যবাদী ও সাদা মনের, সে ততটাই নিঃস্ব থাকে। আর যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয়, কেন যেন সেই মানুষটাই সবার প্রিয় হয়। বউ যদি হিসাবী হয়, স্বামী থাকে রাজা বাদশার মতো। আর স্বামী যদি হিসাবী হয়, বউ থাকে ফকিন্নির মতো। কথাটা তিতা লাগলেও সত্যি। স্বামীর টাকা থাকা দরকার। স্বামীর টাকা যত বেশি, স্ত্রীর মূল্যায়ন তত বেশি হয়। স্বামী যদি টাকা থাকে, আপনি সবার চোখের মণি, আপনার সন্তান কলিজার টুকরা। আর যার স্বামীর টাকা নেই, তার অবহেলা শেষ নেই, এমনকি খোঁজ নেওয়ারও লোক নেই। এটাই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন।